সেই যে জেদ ধরলাম, আজ আমি 95 পাই, ক্লাসে হাইয়েস্ট স্কোর। তুমি যেদিন আমাকে না বললে সেদিন থেকে আমি তোমার পিছনে পড়ে গেছি। আমি বারবার তোমাকে বলি, তাও তুমি আমাকে অ্যাকসেপ্ট কেন করো না? দে আমাকে ফোনটা দে, তো ফোনটা দে, ফোনটা দে, ফোনটা দে। হ্যালো, এই যে শোনো বিদ্যা, তুমি তোমার ভদ্রতা সভ্যতা সব হারিয়ে ফেলেছো। তুমি তো ভদ্র ঘরের ছেলে নাকি? হ্যাঁ, আমার মেয়েকে এভাবে বিরক্ত করছো কেন? বিরক্ত কিসের? অসুবিধাটাই বা কোথায়? আমি স্কুলে ফার্স্ট হই, আমার ফিউচার ব্রাইট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, বাইরে যাব, বিদেশ যাব, ওখানে গিয়ে সেটেল করবো। আমার বাবা খুব শক্তিশালী, ভেরি রিচ, অনেক কটা গাড়ি আছে, আমাদের বাড়িও আছে। তবু আপনি আমাকে কেন হেয় করেন? আর বিদ্রুপই বা কেন করেন আমাকে? আপনারা কি ভাবেন আমি বিদ্রুপের পাত্র? আমাকে নিয়ে হাসাহাসি করেন? আপনার মেয়ে যখন তখন আমাকে চড় মারে, এমনকি সেদিন আপনি আমার গায়ে হাত তুললেন। ম্যাডাম, একটা জিনিস বলে রাখছি, আমি সঙ্গীতাকে ভালোবাসি। এই শোনো, তুমি যদি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু ওই আইনের সাহায্য নিতে বাধ্য হব। আপনি যা খুশি করতে পারেন, আমার বাবাও খুব শক্তিশালী, এটা ভুলে যাবেন। শোনো বিদ্যা, শোনো, এভাবে না ওই প্রেম ভালোবাসা কিছুতেই হয় না, বুঝেছো? এটা একটা মারামারি পর্যায়ে চলে যাচ্ছে। না না, প্রেম ভালোবাসা এইভাবেই হয়। আমি অনেক সিনেমায় দেখেছি, হিরো হিরোইন প্রথমে ঝগড়া করে, তারপর প্রেম হয়, এভাবেই তো হয়। তাই আপনি আমাকে শেখাবেন না। কেটে দিল। মা কি হবে এবার? তোর বাবাকে আমি বলবো, সারাদিন শুধু বেহালা বাজালেই চলবে? বাড়িতে একটা মেয়ে বড় হয়েছে, কেউ এ বাড়িতে পড়তে আসবে না, কেউ না, পড়া বন্ধ। আমি দেখছি কেউ আসবে না। হ্যালো ফানি, হ্যাঁ আমি সঙ্গীতা বলছি। আমার না তোমার খুব হেল্প দরকার, প্লিজ প্লিজ হেল্প মি। ওম, ওম, রেডি। আমি তো সাজুগুজু করে আছি। এক মিনিট দাঁড়াও। না না, অফিস ড্রেস পরে তাহলে। লেট মি সি। কি? কৃষ্ণা, অসম, অসম, পারফেক্ট। দিস ইজ মাই মম। আর আমার মায়ের থেকে সুন্দর মা পৃথিবীতে হয় না। তোরা, আমি তোকে কখনো ছেড়ে যাব না, কখনো না। তুই যা বলবি আমি তাই করব। আমি কাউকে বলতে পারছি না, জানিস, কাউকে বলতে পারছি না। আমি না
জানি, আমি জানি তুই ওমকে ভালোবাসিস, আমি জানি। কি হলো বস, আবার রুমাল চক্করে পড়ে গেছিস? তোর ব্যাপারটা কি বলতো? না কিছু না। এইগুলো কিন্তু ঠিক না। বল না মেয়েটা কে, নামটা কি? আমরা কিন্তু সব সময় নিজেদের সাথে সবকিছু শেয়ার করি, কোনো কিছু গোপন করে রাখি না। বল না। আই এম সরি, এই ব্যাপারে আমি খুব কনফিউজ। আমি এই ব্যাপারটা শেয়ার করতে পারবো না। ইটস ভেরি পার্সোনাল। আরে ফানি ফানি শোন। এই এই কি হয়েছে রে? একটা ফিমেল রুমালের চক্কর আছে। আরে কার, কিছু তো বুঝতে পারছি না, বল। তুমি বুঝবে কিভাবে? তুমি যতটা মোটা তোমার মাথাটাও ততটাই মোটা। চল এখন। কোথায় সেটা বললে ভালো হয় না? চলো না মিষ্টির দোকানে, একটু গরম গরম কচুরি আর জিলিপি খেয়ে আসবো। তারপর চল একটু ফুটবল গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করবো। চল তাড়াতাড়ি চল। চল তো। হ্যালো, রাজরেখা চৌধুরী বলছি। কোথায় আপনি? আমি আপনাকে এক্ষুনি মিট করতে চাই। ঠিকানা খুঁজছো? পাবে না নবীন রায়। শুধু ঠিকানাটাই পাইনি, আর বাকি সবকিছু জেনে গেছি রাজরেখা চৌধুরী। কি জেনেছো? আপনি কে? আপনি শর্মিলার পরম আত্মীয়, শুধু জন্মটাই দেন নিয়েই যায়। শর্মিলা জানে? না। তুমি আমার সঙ্গে দেখা করবে? এই তো এতক্ষণে পথে এসেছে। তো বলুন কোথায় যেতে হবে? আপনার বাড়ি? নো। তাহলে ওকে, আমি আসছি। নবীন রায় জেনে গেছে আমি কে। কিছু বলবে? ওম, চিন্তা নেই, ওম আসবে। কিরে, সেই থেকে তো কিভাবে বসে আছিস? সন্ধ্যা হয়ে গেল, ওট ওট ওট, জল খাবার খাবি। কিরে, কথা কানে যাচ্ছে না? আরে মেয়ের হলোটা কি? আছিস তোরা? কি হয়েছে? তোমায় বলে কি লাভ? তুমি আমায় বোঝো? মেয়ে মাকে বুঝবে না, মা মেয়েকে বুঝবে না। ভালোবাসা ভালোবাসা